বিধানসভা ভোটের আগে বড় ধাক্কা হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির এবং পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে একা লড়ার ঘোষণা আসাউদ্দিন ওয়েসির এআইএমআইএম এর। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধির সঙ্গে। প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, কি জানতে পারছো? দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি, ওএসসির পার্টি এআইএমএম তরফে একটা টুইট করা হয়েছে এবং এই টুইটে তাদের তরফে জানানো হয়েছে যে তারা এমন কোনো দলের সঙ্গে, অর্থাৎ হুমায়ুন কবিরের যে দল আম জনতা উন্নয়ন পার্টি, এমন কোনো দলের সঙ্গে তারা জোট বাঁধবে না যারা মুসলিম সম্প্রদায় নিয়ে এমন নিম্নমানের কথা বলে। তুমি জানো, গতকালই তৃণমূল কংগ্রেসের তরফে একটা প্রেস কনফারেন্স করে একটা ভাইরাল ভিডিও দেখানো হয়েছিল এবং সেই ভাইরাল ভিডিওতে যেটা দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির তিনি বলছেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে, 1000 কোটি টাকার অফার হয়েছে এবং শুধু শুভেন্দু অধিকারী নয়, মধ্যপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী তার সঙ্গে কথা হয়েছে। 70 থেকে 80টা বিধায়ক যদি আমরা জিততে পারি তাহলে আমাকে ডেপুটি সিএম করা হবে এবং সেখানে দেখা যাচ্ছে যে তিনি যার সঙ্গে কথা বলছেন তিনি প্রশ্ন করছেন যে এটা মুসলিম সম্প্রদায়কে এক ধরনের ধোঁকা দেওয়া হচ্ছে। তিনি বলছেন যে তাহলে কি কোনো কথা না। তো এই ধরনের ভিডিও সামনে আসার পর আমরা দেখতে পাচ্ছি ওয়েসির পার্টির তরফে একটা টুইট করা হয়েছে। তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে তারা একাই পশ্চিমবঙ্গে ইন্ডিপেন্ডেন্ট লড়বে, অর্থাৎ তারা কোনোভাবে হুমায়ুন কবিরের যে দল আম জনতা উন্নয়ন পার্টি তার সঙ্গে তারা যে জোট বেঁধেছিল তারা সেই জোট ভেঙে দিচ্ছে। এবং এই টুইটে ওএসির পার্টির তরফে লেখা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায় যারা রয়েছে তারা খুবই দয়নীয় স্থিতিতে রয়েছে, তারা খুবই খারাপ অবস্থায় রয়েছে, তাদের জন্য তারা কাজ করবে। কিন্তু যেটা সবচেয়ে বড় খবর যে গতকাল তৃণমূল কংগ্রেসের তরফে যে অভিযোগ আনা হয়েছিল প্রেস কনফারেন্স করে যে হুমায়ুন কবিরের যে দল আম জনতা উন্নয়ন পার্টি তারা হচ্ছে বিজেপির বি টিম এবং সেই সপক্ষে তারা একটি ভিডিও ভাইরাল ভিডিও দাবি করার জন্য আমরা দেখেছিলাম যে ফিরহাদ হাকিম সহ একাধিক নেতারা সেই প্রেস কনফারেন্সে ছিলেন এবং সেখানে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে তিনি একাধিক কথা বলছেন। 1000 কোটি টাকা বিজেপির কাছ থেকে চাওয়ার কথা বলা হচ্ছে। 70 থেকে 80 জন বিধায়ক যদি জেতে এই দলের, অর্থাৎ হুমায়ুন কবিরের যে দল আম জনতা উন্নয়ন পার্টি, তাকে ডেপুটি সিএম করে দেওয়ার কথা শুভেন্দু অধিকারী বলেছেন। এবং এই ভাইরাল ভিডিও সামনে আসার পর তুমি জানো হুমায়ুন কবিরের তরফে বলা হয়েছিল যে এআই এর মাধ্যমে তার ভিডিও বা তার ভিডিও বিকৃত করে সেটা কিন্তু পেশ করা হচ্ছে। তিনি এই ধরনের কোনো কথা বলেননি। কিন্তু এর মধ্যে যেটা সবচেয়ে বড় খবর যে তুমি জানো হুমায়ুন কবিরের যে দল আম জনতা উন্নয়ন পার্টি, যে দল বানানো হয়েছিল বাবরি মসজিদের শিলান্যাসকে সামনে রেখে, এবং পরে আমরা দেখেছিলাম ওএসি তিনি নিজেই এই রাজ্যে এসেছিলেন এবং এসে তিনি ঘোষণা করেছিলেন যে তারা হুমায়ুন কবিরের যে পার্টি আম জনতা উন্নয়ন পার্টি তার সঙ্গে তারা জোট বাঁধবে এবং একসঙ্গে তারা ভোটে যাবে। সিট শেয়ারিং এর উপরেও কিন্তু কথা হয়েছিল। কিন্তু সব মিলিয়ে গতকালের এই ভিডিও, এই ভাইরাল ভিডিও সামনে আসার পর তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্সের পর এবার কিন্তু যেটা দেখা যাচ্ছে, যেটা বড় খবর, যে ওআইসির পার্টি এআইএমআইএম এর তরফে কিন্তু টুইট করে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা কিন্তু একাই ভোট লড়বে, অর্থাৎ পশ্চিমবঙ্গে হুমায়ুন কবিরের যে দল আম জনতা উন্নয়নের পার্টির সঙ্গে ওএসসি যে পার্টি এআইএমআইএম তাদের কোনো জোট হচ্ছে না। অর্থাৎ যে জোট হয়েছিল সেটা কিন্তু তাদের তরফে ভেঙে দেওয়া হলো এবং তারা এই টুইটে পরিষ্কারভাবে জানিয়ে দিল যে ব্যক্তি বা যে দল মুসলিম সম্প্রদায়কে নিয়ে এই ধরনের নিম্নমানের কথা বলে এবং যে ভিডিওতে যা দেখা যাচ্ছে, তারপর তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবে হুমায়ুন কবিরের যে পার্টি আম জনতা উন্নয়ন পার্টি যাদের সঙ্গে জোট বাঁধার কথা তারা ঘোষণা করেছিল সেই জোট কিন্তু তারা ভেঙে দিল। এবং তারা যেটা এই টুইটে জানাচ্ছে, ওএসির পার্টির তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ একাই কিন্তু ভোটে দাঁড়াবে যাবে, অর্থাৎ আর কিন্তু কোনোভাবে হুমায়ুন কবিরের যে পার্টি আম জনতা উন্নয়ন পার্টি তার সঙ্গে ওএসির যে পার্টি এআইএমআইএম তাদের সঙ্গে কোনো জোট হচ্ছে না। এই কথা কিন্তু টুইট করে ইতিমধ্যেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।